সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই ছোট, আর চলো দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে নাটাই চণ্ডী পুজো, আর সেই পুজোটা হয় সন্ধ্যাবেলা, আর সেই পুজোটা করে শাশুড়ি মা। একটা ব্রত কথার মতো পুজো। তো কার কার হয় সেটা জানিও, আর কার কার প্রথম শুনছো সেটাও জানিও। তো চলো দেখতে থাকো কীভাবে পুজোটা হয়। তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মানে পিঠে বানাচ্ছে। এই পিঠেটা হচ্ছে কিন্তু চালের গুঁড়ো, এটা হচ্ছে শুধু লবণ অ্যাড হচ্ছে। এটা কিন্তু কোনো সরাই হয় না, এটা পুজোর জন্য। আর প্রসাদটা বানানোর সময় শাশুড়ি কথা বলে না, মানে নিঃশব্দে প্রসাদটা বানায়। বাস্তবে যে কোনো প্রসাদই কিন্তু ঠাকুরের ভোগ বানানোর সময় কথা বলা উচিত না, কিন্তু মানুষ তো কথা বলে, যাই হোক। তো সেটাই বানিয়ে নিতে, আর এটাকে বারবার ওলট পালট করানো যায় না, একবারে রেডি হয়ে যায়। তো দেখো, আর হতেও বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই পিঠেটা হয়ে যায়। এটা গুড় দিয়ে প্রসাদ হিসাবে পরে খাওয়া হয়। যাই হোক, এগুলোই মা নাটাই চণ্ডীর প্রসাদ, আর মা নাটাই চণ্ডীর কাছে যে যা চায় তাই কিন্তু পায়। তো আর এখানে মানে পুজো করতে এই যে লাগে হচ্ছে কচু পাতা, আর মানে নতুন জিনিস, কচু পাতা, তারপরে হচ্ছে কী বলো ওটাকে, পাটালি, কমলা লেবু, এগুলোই, আর দুব্বো। তো আমার শাশুড়ি গল্পটা বলছে, তো গল্পটা অনেকটা সময় ধরে হয়, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা একটু ধীরে সুস্থে শুনো। তো যাই হোক, আর যে যা মর যায় বিশ্বাসে মানে মেলায় বুঝতে তর্কে বহুদূর। যাই হোক, আমি ভগবান মানে এ বাড়িতে যা পুজো দেখি মন থেকে শুনি বা জানি, এগুলো তো আগে আমি জানতাম না। তোমরাও যদি দেখে থাকো তাহলে অবশ্যই গল্পটা দেখো, তোমাদের জন্য গল্পটা আমি শেয়ার করে দিলাম। তো আমার শাশুড়ি গল্পটা বলছে, তো তোমরা শোনো। মাকে কিন্তু কিছু বলবি না, যা করবো দেখবি শুধু। হ্যাঁ বলো হ্যাঁ। এবার কতক্ষণ বাদে বাদে দুপুর হয়ে গেছে, তখন বলছি এই তোরা কিছু খাবি না, তোরা কিছু খাবি না। আমরা ভয় ভয় খাই না, কিন্তু কী করবো, ওদেরও খেতে বেশি। ওর নিজের ভাইটাও বলছে তুমি কী করেছিল, তারপর কী করবি, খেলো মিষ্টি খেলো, ফল খেলো, খেয়ে দে। বলছে বাড়িতে কিন্তু বলিস না। হ্যাঁ এইবার তো সন্ধ্যা হয়ে গেছে, ওর মা সে ঝাড়ু নিয়ে দাঁড়ায় আছে। কী রে এত দেরি করলি? ওরা গিয়ে জড়িয়ে ধরে মাকে বলছে, মা দাদা দিদি কিছু বলো না, আমরা অনেক ভালো জিনিস খেয়েছি, তুমি দাও না। কত ঠিক তো পেলাই না, আর ললিপপ দেবা না? মিষ্টি খেয়েছি, ফল খেয়েছি। দোকানে কোথায়? দোকানে। ফোনটা একটু বড় দাও। যেই ওরা সরে গেল, কালকে কিন্তু দোকানটা দেখাবি। ঠিক আছে, সেই দোকান পরের দিন যেই ওরা বেরিয়ে গেছে, বাকি নিয়ে চলে গেছে দোকানে গেছে। গিয়ে বলছে কাকে এত ফল মিষ্টি খাওয়াইছেন? বলে কেন, আমাদের বলেছিল। ওটা খোঁজ নেই, তাকে দেবেন না, ওদের দেবেন না। বলুন আপনি কে? তখন তারপরে এইবার ওরা দিয়ে গেছে, বলে সে দুধ করে চালাচ্ছে দোকানদার। যাই থেকে তোর মা এসে বলে গেছে কিছু দেবো। এইবার ওরা দুধ ভাই সব বলে দিচ্ছে। মনের দুঃখে ঘুরতে ঘুরতে একটা গাছের তলায় এসে ঘুমাই বসে। হঠাৎ দেখে টুক করে ফল বললো, কি সুন্দর লাল লাল ফল। ভেঙে দেখলো, বাবা কি ভালো মিষ্টি ফল। বললো গাছ আগে ছিল গাছে, তাহলে এখন তাহলে ওরা খেলো। ঠিকই আছে, আবার কিছু খাই, আবার জানি। এইবার আবার বলবো আমরা তো কিছু খাই না, আমাদের তো সব এমনি যাবো, ওরা শেষ খাবে না, যাদের মা বলে দিচ্ছে। তারপর তো গেল, ওই ওরা সারাদিন পরে গাছের তলায় গিয়ে বসলো, বসে তো ওই ফল খেয়েছে। বলে বাবা কি ভালো ফল, কোনো খাইনি ফল। তারপর ওরা সেই ফলটা খেয়ে বাড়ি আসছে। মা তো সে আবার ঝাড়ু নিয়ে দাঁড়াচ্ছে, আজকে কিছু খাইছি না, কি করছিস? তখন বলছে না খেয়েছি, কি ভালো ফল। এরপরে তো পরের দিন আবার যেই মা বলছে চল 10 টাকা এই তো তোমার দুপুর এত সাই নিয়ে গেছে। বলে এই না গাছ আগে টাকা ধরো, এখন কাজ তোমার আমরা সেই খানিকটা দেখা যায় প্রত্যেকটা ফলের মধ্যে তোমরা কি করবে চিন্তা করে আসি। এখন ছাগল ভেড়া খুঁজতে 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 অন্য গানে চলে, সেখানে গিয়ে দেখে এই ফোনটা সবাই এখানে দিয়ে করছে। সন্ধ্যা গেছে দেখে সেদিন ছিল অগ্রহায়ণ মাসে তোমরা কি করবো, মা নাদের বলে একটু করে কি আছে বলে তো কি হয়েছে, বলে আমার ছাগল ভেড়া হারিয়ে গেছে, তার জন্য করতে পারবি কি লাগবে, এই তো আলু নিয়ে পিছনে লাগবে দেখতে গিয়ে দেখি করে চালিয়ে আছে নাকি করবি না। ওটাই ওই দিয়ে নিয়ে আসা বললো দিয়ে দাও না, ললিপপটা দিয়ে দাও, খাদিও না ছেলেটাকে। বলছি কি একটা শিশে পড়ে খেতে হয় একদম করবি। তারপর তোরা খেলো, খেয়ে শুয়ে থাকলো। ওই তাহলে আর রাত্রি পরে কোথায় শুয়ে থাকতে দিল। তো শুয়ে থাকলো, মা দেখে ভোরবেলা ছাগল ভেড়া চলে এসেছে ডাকতে ডাকতে। ও ছাগল ভেড়া নিয়ে বাড়ি যাবে বলে ঠিক করলো, মা সে দেখিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে। তখন আর কি করে, ওরা সে এসে নদীর পাড়ে বসে থাকে। আর এদিকে মা নাটাই চলি এক রাত্রিতে পুজোতে সন্তুষ্ট হয়ে ও বাবাকে গিয়ে ডাকছে, এই বাড়ি যা, তো ছেলে মেয়ে দেখা পথে পথে ঘুরছে, শিগগির বাড়ি যা বাণিজ্য তো কি চলবে। ও বাবা বলে এবার যাইতো, আপনি এসে কিছু নিয়ে আমার দ্বারা করছি নিশ্চয়ই কি চলেছে। তাড়াতাড়ি করে পাত্তা নিয়ে রওনা দিয়েছে। এবার আসার পরে নদীতে নৌকা নিয়ে আসছে, আর দূর থেকে ছেলে মেয়েকে দেখতে চায়। বলছে ওই ছেলে মেয়েকে তো এখানে বসে আছে, ওইখানে যাবা। বলে কেন, বলে ওদের আমার দরকার। তারপরে তো গেল, তো বাবা তো ওদের দেখেই চিনছে, ও বাবা তো চিনছে। তারপর বললো ওদের নিয়ে আসবে, তারপর নিয়ে গেছে, নিয়ে ওদের
জামা কাপড় ছাড়িয়ে মাথায় তেল দিয়ে চান করিয়ে ভালো মন্দ খাইয়ে শরীরের মধ্যে শোয়া। বাবা সেদিন ছিল রবিবার, সেই যখন হঠাৎ করে মনে পড়ছে মা আমার পুজো করতে হবে, তাড়াতাড়ি উঠে ও বাবা সেই বাবা যা আনছে তাহলে এগুলো তাই দিয়ে করে খেয়ে। তখন বাবা বলছে কি এই তোদের এত খাওয়া তারপরে খাচ্ছিস, এই জন্য তোর মা তো বলে না না এটা খাওয়া না, এটা আমার পুজো। বলে কি পুজো? বলে মা না এই জন্য যেগুলো কি হয়, বলে যে যা বর্ণকে তাই পাই, দেখো তোমাকে তোমার জন্য পুজো করেছিল, তোমাকে পেলাম, ছাগল বেড়াই গেছিল, ছাগল বেড়াও পেয়েছি। বলে ওটা এটা তো ভালো, এই পুজো করিস, চল বাড়ি চল। তখন দেখবো তোর সাথে লক্ষ্মী সদাগরের ছেলে দিয়ে আসেন এই সম্বন্ধে। তারপরে তো বাড়ি গেল, বাড়ি ঘাটে গিয়ে দিল, বলো এই আমার বউকে বল 2 পক্ষের ছেলে মেয়ে নিয়ে আসতে। এখন আর সেই ছেলে মেয়ে কোথায় পাবে? একে তাকে তাকে সবাই বলো ওদের তাড়িয়ে দিয়ে আমাদের ডাক্তার আমাকে যাবো, ও আর ভয়ে আসতে পারে না। তখন থাক আসতে হবে না, একটা কুকুর করতে বলো, জিনিসপত্র দিয়ে রাখবো। এবার ওর বাবা দিয়ে সেই বউকে কোনো কুকুর ফেলে দিল, আমার 2 পক্ষের ছেলে মেয়ে বাবাই। এরপর বছর ঘুরে গেল, তারপরে তো পরের বছরে বাবা সে কিছু করছে, তখন বলছে এটার জন্য কুকুরের সম্বন্ধ আছে। তারপরে ওর জন্য সত্যি লক্ষ্য একটা সম্বন্ধ আসলো, সেই সম্বন্ধ ঠিক হয়ে গেল সেই মাসে পরে গেল। তারপরে সে বিয়ে তো ধুমধাম করে দিল বাবা। তারপর রাত্রিবেলা মনে করেছে মা তাকে আবার পুজো করতে হবে, ও বরের সাথে বাসর ঘরে ওই উড়ি দিয়ে পুজো করলো। তখন বলছে কি তোর বর তাকে দেখতে বলছো মা টুকটাক করে তাই নেই। তখন বলছে তুমি কি টুকটাক করো? না আমি কোনো টুকটাক করি না। তাহলে কি করছো না? বলো না এই জন্য পুজো করছি। কেন কি করো, কিসের টিকিট করবো? বলে এই পুজো করলে যে যা বর্ণাকে তাই পাই, তোমাকে পেয়েছি আমার বাবাকে পেয়েছি সব। তখন বলছি ওটা তাহলে একটা কাজ করতে হবে, তোমাকে তাহলে পরীক্ষা দিতে হবে, পয়সাগুলো খুলে আমাকে মাধ্যমিক দেবে, তারপর আমি যা করা করবো। আর কি করবো কারণ আমাকে নিয়ে যেতে হবে, আমার বাবাকে বলে দিয়েছি। বাবাকে সেই ভালো নৌকাটাকে সাজাচ্ছে করছে, বলে বাবা এইসব করো না, এই কারণ আমাদের লাগে পুজো করে দিলে কি কথা? বলে হ্যাঁ তোমার জায়গাকে আমি কথা দিচ্ছি। তারপর বাবা তো ভাবছে জামা নিয়ে তো ঠাকুরের দিয়ে জানে, তাহলে বলে কিছু একটা হবে। তারপর তাই বললো, এইবার বাদ দিতে গিয়ে ধাইমার সাথে গেছে, ধাইমা বলছে এই তুই জামাইকে কি করা যাবে সেটা কর। তারপরে ঝাঁপির মধ্যে সব গয়না খুলে দিল, আর উনি খেলে দিল, আর বল মাছটা খেয়ে নিল, কপ করে দিয়ে ফেলল। এবার যখন ওদের শ্বশুর বাড়ি ঘাটে গেছে, সবাই বলছে মাই কি এত না বড় লোকের মেয়ে, তার দায় মাইনা নেই, এইরকম নৌকা এরকম মাঝি, এবার কি? তখন জামাই বলছে এই তোমরা কেউ কিছু বলো না, যা বলার আমাকে বলো, আমি পরে তোমাদের সব বুঝিয়ে। তারপর তো গেল বাড়িতে গিয়ে তারপরে সেই দিন তো বাসন ইয়ে দেয়, বাসি দিয়ে দিয়ে তারপর কি করে বউ ভাত, এবার বউ ভাতে মাছ খুঁজে পায় না, তাহলে কি করে খাবে? এই নদী সেই নদী করে কোথাও মাছ নেই। তখন বলছে এই শ্বশুরমশাই কি বলো ভাই মা আমরা যে নদীতে আসছি সেই নদীতে মাছ আছে, একটু সাবধান বলে হ্যাঁ। তারপরে সেখান থেকে জেলে পাঠালো যে এই বড় মাছটা ধরো, সেই মাছ এত বড় মাছ দেখতে পারে না, 5-7 দিন ওগুলো পয়সা ফেলছে। বলি এত বড় মাছ আমরা কাটতে পারবো না। বলে ও মা তোমরা জেলে তোমরা কাটতে পারবে না, তাহলে কে কাটবে? বউ বলছে ভাই মা বলো আমি কেন? বলি ও বৌমা কাটবে, ঠিক আছে বৌমাই কাটবে। তাহলে বলে হ্যাঁ সেই মাছ কেটে উঠে যেই কাছে মাছ সেই হাতটা ধুয়ে ময়দানে পড়ে মাছটা ধুয়ে এবার আমি করলো বৌমাতে। তারপর সবাই দেখলো কি মা বৌমাই গেছিল না, জেলে আসলো আমি আমি, তাহলে বউ তো ভালো এই বউটা আমরা খাবো। ওরা যেটা মতো এসে আবার ঠিক এমনি রাত্রিবেলা মা রান্না হিন্দি বলছে এই তোরা খেতে গিয়ে ফিরে আসি কেন? যা পরের দিন সকালে যাবি, ওকে তুই জানিস ও আমার ভক্ত, ওকে এইভাবে ইয়ে করলি কেন? যাবি সকালে যা দেবে তাই খেয়ে চলে। ওরা ভাবছে মা নাটাই জন্য মা একে বলে আমি নাটা জন্য না, তার মধ্যে ঠিক আছে কালকে সকালেই যাবো, তাহলে দেবী অংশ তো তাড়াতাড়ি করে সবাই যার মতো জিনিসপত্র নিয়ে এসে হাজির। বলে কী ব্যাপার সকালে কেন তোমরা? ওই তো আমরা আগে খাইনি আগে খাবো, সে কি কথা এখন রান্না হয়ে যাবো তো? তখন বলছি না না রান্না করতে হবে, সপ্তাহ আছে আমি সব ইয়ে করে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, তো খাবি খাবো। তখন ওই মা নাটাই চন্ডীর নামে সবাইকে এক কথায় 10 কথা করে সবাই অমৃত সমান খাই। বলে কি বাবা কি রান্না এরকম রান্না কোনো খাইনি, সবাই ধন্য ধন্য করে চলে। এরপর এইভাবে সংসার করতে করতে বছর হয়ে গেল। তারপর বাচ্চা পেয়ে আসে, তারপর বাচ্চা হলো। এবার বাচ্চা 6 মাস হয়ে গেল, অন্নপ্রাশন দেবে। শ্বশুরমশাই আবার ইয়ে করছে একটা কুকুর কাটবে, স্বপ্ন দেখছে তোমার ওই নাতিকে তুমি কেটে দাও তবে কুকুরে যাবে। তখন কুকুরে আর ওঠে না সকালবেলা। তখন জামাই বলছে ছেলে বলছে বাবা তুমি আজকে তোমার নাতি ইয়ে অন্নপ্রাশন খুশি আছে? বলে দাঁড়িয়ে আমি একদম বই না কেন আমি একটা খারাপ স্বপ্ন কি বলো না বলবো না বলো। তারপর বললো ও যা করো তাই করো, তো সেই কি বলো হ্যাঁ। তারপরে এইবার তো ওরা সেই পুকুর কাটলো, পুকুরে সেই ছেলে বললো বলে পুকুরা করে ভোরে জল চালিয়ে শুরু। তখন বললো সবাই বললো বাবা কি সুন্দর পুকুরে যে কি জল, কি ভালো জল। সবাই তাই বলছে, সবাই পুকুর দেখতে যাচ্ছে, কিন্তু ও তো বউ তো রান্নাবান্নি করছে, বউ বলছে ছেলে কথা কিছু বলে। তারপরে সন্ধ্যার সময় ও টান করছিলাম যে জলে ডুব দিয়েছে মানাটের জন্য কোথায় থাকো তুমি, আমার ছেলেকে কি করছে তুমি জানো না তাই না? বলে এই না ছেলে বলে কে দিল আমার ছেলেকে কি করে চলে। তারপরে তো সেই চান করে ছেলে করে নিয়ে তাকে করছি নিয়ে চলে আসছে। সবাই তখন তাকিয়ে আছে রাস্তার দিকে, শ্বশুর শাশুড়ি দৌড়ে আছে কি হয়েছে এই তুই তুমি সাক্ষাৎ দিবি, তুমি অন্য কেউ না জানালে তো এটা সম্ভব না। তারপরে সে পায়ে শ্বশুর শাশুড়ি পাই পড়ে মা তুমি কে আমাদের অনেক অন্যায় হয়েছে তোমরা এবার শুধু সংসার করো, আমাদের জন্য সরকার থেকে রদ আনতে। এবার কিছুদিন বাদে সেই সরকার থেকে রদ আসলো, ও শ্বশুর শাশুড়ি চলে গেলো, আর ছেলে মেয়ে শুধু সংসার করছে।